জটাই লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পৌঁছে গেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপর থেকে আর ব্লগ করা হয়নি। এসে আমরা একটু ঘুরেছি, লাঞ্চ করেছি, রেস্ট নিয়েছি, তারপরে বিকেলে আবার বেরিয়েছি। আর ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি। অ্যাকচুয়ালি এসেছি আমরা গোল্ডেন গেট দেখতে। তো এখন বাজে আমাদের মিনিয়াপলিসের টাইমে, এখন মিনিয়াপলিসে এখন কটা বাজে? এটা 9টা বেজে গেছে না, 9:30 বেজে গেছে। এখানে 7:30 মতো এখন বাজে, সানসেট হবে আর একটু পরেই। তো ভাবলাম এই সময় দেখা যাক, আর খুব ভালোও লাগবে দেখতে। চলুন, যা যা নতুন নতুন কিছু দেখবো সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব, মানে আমার চোখ দিয়েই আপনারা দেখবেন। তো চলুন, এই যে গোল্ডেন গেট দেখে আসি। প্রিয়ারা আসেনি, প্রিয়ারা আসছে, আর শিল্পীরা এগিয়ে গেছে। নতুন নতুন জিনিস দেখতে এত মজা লাগে, এত ভালো লাগে না। এতদিন আমেরিকায় আছি, আমরা খুব কম বেরিয়েছি। এসেছিলাম আমি প্রেগনেন্ট অবস্থায়, তারপরে গুগলি ছোট ছিল, ওকে নিয়ে খুব একটা যেতে পারিনি। এইটা বোধহয় হেঁটে যাওয়ার, এইটা হেঁটে যাওয়ার। তো এখন একটু একটু করে সব দেখছি। তো চলুন আপনাদেরকেও দেখাই। এটা মেঘ না ধুলো বুঝতে পারছি না, একটা ধোঁয়াশা হয়ে আছে চারিদিকে। জানি না এটা মেঘ না ধুলো, ধুলোই হবে হয়তো। মেঘ এতটা, যদিও এটা পাহাড়ের ওপরে, মানে অনেকটাই ওপরে। এখানে রাস্তাগুলো যা না, পুরো একদম এরকম খাড়াই, আবার এরকম ডাউন, এরকম, মানে গাড়ি নিয়ে উঠতে কি ভয় লাগছে। জানেন তো, এই গোল্ডেন গেট ব্রিজটা যখন দেখতে এসেছি, আমি বন্ধুদের সাথে শুধু একটা কথাই আলোচনা করছিলাম। সেটা হচ্ছে, এটা দেখে বারবার মনে পড়ে যাচ্ছে আমাদের দেশের দ্বিতীয় হুগলি সেতুর কথা। দেখতে অনেকটা ওই রকমই না, কিন্তু এটার যে ক্যাটাগরি সেটা কিন্তু একদমই আলাদা, মানে দুটো একদম অন্যভাবে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এগুলো যদি আপনারা একটু পড়েন হিস্ট্রি, তাহলেই বুঝতে পারবেন। গোল্ডেন গেটটাকে দেখলেই প্রথমেই মাথায় যে কথাটা আসে, নাম তো গোল্ডেন, কিন্তু কালার কেন রেড? আসলে এটার নামকরণ হয়েছে এটার রঙের জন্য নয়, এটার নামকরণ হওয়ার কারণ হলো এর তলদেশ দিয়ে বয়ে যাওয়া জলের জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন প্রশান্ত মহাসাগর, কি সুন্দর নীল জল, আর এই নীল জলের ওপর ঝুলন্ত একটি লাল রঙের ব্রিজ, কি সুন্দর লাগছিল। আসলে সামনে থেকে আমাদের নিজের চোখে দেখে যতটা সুন্দর লাগে, আমরা ক্যামেরায় কিন্তু সেই সৌন্দর্য অতটা আমরা বন্দি করতে পারি না, মানে ক্যামেরাতে অতটা জাস্টিস হয় না। তো যাই হোক, যেটুকুই দেখেছি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গোল্ডেন গেটে ভেবেছিলাম হাঁটবো, এখান দিয়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, ক্লোজ বলছে, সেই জন্য আজকে আর যেতে পারলাম না। এখন আমরা কোথায় যাব জানি না, সেরকম দেখার আর কিছু নেই, সবই ক্লোজ হয়ে যাবে। কাল সকালবেলা আমরা একটা ক্রুজ করব এখানে, ওই ক্রুজটা করার পর আবার গোল্ডেন গেটে এসে হাঁটবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে গোল্ডেন গেটের ঠিক পাশেই একটা পার্ক আছে, সেখানে গোল্ডেন গেট ব্রিজ পার্ক বলে ওটাকে। ওখান থেকে বেরিয়ে ভেবেছিলাম আমরা হোটেলে ফিরে যাব, কিন্তু বেরোতে গিয়ে উল্টো রাস্তায় এসে গেছি ব্রিজের ওপরে। এখন ব্রিজ দিয়েই পেরোতে হবে, যেহেতু এটা দেখতেই পাচ্ছেন এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, আর ফিরতে হলে আবার ব্রিজ ক্রস করে ওই দিক থেকে ফিরতে হবে। তো যাই হোক, একদিক থেকে ভালোই হয়েছে, টোল অবশ্যই লাগবে জানি, কিন্তু তাহলেও ব্রিজটাকে একবার ওপর থেকে, মানে ব্রিজের ওপর দিয়ে একবার আমাদের দেখা হয়ে গেল, বেশ ভালো লাগছে জানেন। আর এই ব্রিজের ওপরে না এলে জানতেই পারতাম না, মানে বুঝতেই পারতাম না যে কতটা বড় এটা। দেখুন, পুরো গাড়িগুলো একদম লিলিপুট লাগছে যেন। তো যাই হোক, আগামীকালের নিচ দিয়ে আমরা যাব। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে,
সকালবেলা রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 10টা বাজতে যায়। আমরা এখন বেরোচ্ছি। এখানে একটা স্ট্রিট আছে, আসলে এই SF4 এই জায়গাটা না খুব উঁচু নিচু পাহাড়ি জায়গা, একদম এইরকম রাস্তাগুলো, মানে দেখেই আমার অবাক লাগছে কি করে মানুষ গাড়ি চালায়। তো সেখানেই রাস্তা এঁকে বেঁকে যাওয়া একটা রাস্তা আছে, চলুন ওখানে যাব, আপনাদেরও সাথে করে নিয়ে যাব। খুব সুন্দর স্ট্রিটটা, ওখান থেকে আমরা তারপরে ক্রুজে যাব, সেগুলো তো শেয়ার করবোই। চলুন যাওয়া যাক। চলুন আমরা বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা কেমন সেটাও আপনাদেরকে একটু দেখাই। সাধারণত আমি যেই জায়গাটায় থাকি সেটাই আপনাদের বেশি করে দেখাই, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গা একটার থেকে একটা কত আলাদা। এখানে এই যে ডাউনটাউনে এসেছি, ডাউনটাউন জায়গাটা অদ্ভুত। এক তো এটা পাহাড়ি জায়গা, তারপরে রাস্তাগুলোও যেন পাহাড়ের মতো উঁচু উঁচু। গাড়ি নিয়ে উঠতে যে কি ভয় লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। ভাবছিলাম যদি গাড়ির ব্রেক না দাঁড়ায়, মানে ব্রেক না ধরে, যদি গাড়িটা গড়িয়ে যায়। এই যে উঁচু রাস্তাটা দেখতে পাচ্ছেন, গাড়িগুলো সব ডাউন হিলেই কি সুন্দর পার্ক করা আছে, এদের ভয়ও লাগে না। আমি হলে তো বোধহয় এখানে জীবনেও আর পাস করতে পারতাম না ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো যাই হোক, এখানে এখন উঁচু রাস্তা দিয়ে উঠছি আর গাড়িটা পুরো গোঁ গোঁ আওয়াজ করছে ইঞ্জিনটা এখানে। আর এই যে দেখুন, এখানে একটা নতুন জায়গায় এসেছি, নামটা হচ্ছে লোমবার্ড রোড। এই জায়গাটার একটা সুন্দর ব্যাপার হলো, এটা একটা আঁকাবাঁকা রাস্তা, একদম পাহাড় থেকে নিচ অব্দি নেমে গেছে। গাড়ি নিয়ে এই রাস্তাটা দিয়ে নেমে গেলেও এখান দিয়ে কিন্তু গাড়ি নিয়ে ওঠা যায় না। উঠতে গেলে এই সাইডে সাইডে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হয়। আর সিঁড়ি দিয়ে সবাই উঠে যায়, তার কারণ হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন বাড়িগুলো সাইডে সাইডে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, রাস্তাটা দেখতে অপূর্ব লাগে। যেহেতু গাড়ি নিয়ে রাস্তাটা দিয়ে খুব তাড়াতাড়ি টানছিলাম, তাই খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, আপনারা হয়তো বুঝতে পারলেন না। যদি সিঁড়ি দিয়ে উঠে যেতাম তাহলে হয়তো খুব ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু ওই অতটা উঁচু সিঁড়ি দিয়ে আর ওঠার সাহস করলাম না। এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি সবাই। প্রিয়া কেমন মজা হচ্ছে? বলো। মজা হচ্ছে, একটু হেক্টিক যাচ্ছে ঠিকই, কিন্তু খুব ভালো লাগছে। তো হবেই, বলো। হ্যাঁ ভালো ভালো। তো আজকে এখন আমরা যাব ক্রুজে সবাই মিলে। আর এখানে দেখুন মিনেসোটার জ্যাকেট আমাদের কিন্তু পিছন ছাড়েনি, বেশ ঠান্ডা। হ্যাঁ এই জায়গাটা না খুব ঠান্ডা, যেহেতু এই জায়গাটা মানে সি এরিয়া। হ্যাঁ এই জায়গাটা সি এরিয়া না, সি সাইড, সেই জন্য এই জায়গাটা ঠান্ডাটা খুব বেশি। এখন যাচ্ছি ক্রুজে, টাইম হয়ে গেছে আমাদের 11টায় টাইম ছিল। সমুদ্রের কাছাকাছি আসতেই কি হাওয়া লাগে না বলুন? চলুন ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে গোল্ডেন গেটের নিচ দিয়ে একটু ঘুরে আসি, আর সাথে যে আলকাট্রাজ প্রিজনটা আছে সেটাও সামনে থেকে একটু দেখে আসবো। আর এই প্রিজনটা ঘুরতে গেলে না হাতে একটু সময় নিয়ে যেতে হয়, মানে একটা পুরো দিন লেগে যায়। তো আমাদের হাতে অত সময় নেই, আর এটা নিয়ে আমরা অতটা ভাবিও নি, সেই জন্য আগে থেকে প্ল্যানও করিনি। তাই আমাদের ওখানে আর যাওয়া হবে না, আমরা সামনে থেকেই একটু ঘুরে আসবো। দেখো রাবণ সীতা কোথাও দেখতে পাচ্ছি, জটায়ু প্রশান্ত দেখি ভালো ইয়ে দাও। চলুন ওরা এখানে ভিডিও ফটো যা ইচ্ছা হয় তুলুক, আমরা চারিদিকটা একটু দেখি। আর ওই দেখুন দূরে ওই আলকাট্রাজ প্রিজনটা দেখা যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি এখানে গোল্ডেন গেটের নিচে, তো ওইটা পরে যাব। এটা ঘুরে এসে একদম আলকাট্রাজ প্রিজন হয়ে তারপরে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে যাব। আর ওই দেখুন দূর থেকে সান ফ্রান্সিসকো শহরটা কি সুন্দর দেখতে লাগছে, পাহাড়ের ওপরে বসা একটা সুন্দর শহর, এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র। এ যেন একটা স্বপ্নের দেশ, তাই না? সত্যি ক্যালিফোর্নিয়া জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এত সিনারি সুন্দর। যারা প্রকৃতি ভালোবাসে তাদের তো সব জায়গাতেই ভালো লাগবে, কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এখন আমরা পৌঁছে গেছি গোল্ডেন গেটের নিচে, ক্রসও করে গেছি। বাস এখানটায় এসে আবার ঘুরে আমরা চলে গেছিলাম। ব্রিজটা দেখছিলাম আর অবাক হয়ে ভাবছিলাম কিভাবে বানিয়েছিল। আর জানেন ব্রিজটা বানাতে প্রায় সময় লেগেছিল 4 বছর মতো। 1933 সালে শুরু করেছিল আর 1937 সালের মে মাসে শেষ হয়েছিল। এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু অনেক ঝড়ঝঞ্ঝা এসছে,
জায়গাটা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন যে একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র থাকার জন্য এখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কোনো কমই ছিল না, এবং এই প্রাকৃতিক দুর্যোগের জন্য এদের বেশ অসুবিধা হয়েছিল। তখন ওরা ওদের যে পরিকল্পনা ছিল সেটা চেঞ্জ করে ওরা অন্য পরিকল্পনায় বানাতে শুরু করে। কিন্তু এত দুর্যোগ আসার সত্ত্বেও, এত বাধা বিপত্তি থাকার সত্ত্বেও কিন্তু ওরা বাজেটের থেকেও কমে এবং আরও অনেক কম টাইমের মধ্যে ব্রিজটাকে তৈরি করে ফেলে। এখন চলে এসেছি অ্যালকাট্রাজ যে প্রিজনটা আছে সেখানে। দেখতেই দেখুন কি ভয়াবহ লাগছে। ছোট্ট ছোট্ট সেলের মধ্যে নাকি এখানে কয়েদিদের রাখা হতো। শুনেছি যারা খুব গুরুতর অপরাধ করত তাদেরকেই নাকি এখানে নিয়ে আসা হতো। এইরকম একটা প্রিজন যেটা একদম সমুদ্রের মাঝখানে, যার চারিদিকে শুধু জল। শুনেছি 5 জন কয়েদি নাকি পালাবারও চেষ্টা করেছিল, কিন্তু তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। তারা কোথায় গেছে, মারা গেছে না কোথাও পালিয়ে গেছে, কিচ্ছু জানা যায়নি। এই নিয়ে কিন্তু একটা মুভিও আছে, এসকেপ ফ্রম অ্যালকাট্রাজ। এটা একবার দেখতে পারেন, আমারও খুব দেখার ইচ্ছে আছে, দেখি সুযোগ পেলেই দেখবো। চলুন, আমাদের হয়ে গেছে দেখা, ক্রুজ করা হয়ে গেছে। এবারে আমরা লাঞ্চ করব, খুঁজবো কোথায় লাঞ্চ করা যায়। তো সেখানে লাঞ্চ করে তারপরে গোল্ডেন গেটে আজকে আমরা ওয়াক করব। তো তখনও ভিডিও করব, তারপরে কালকে আবার অন্য জায়গায় যাব। চলুন দেখি কি রেস্টুরেন্টে কি খাই। চলে এসেছি একটা রেস্টুরেন্টে, নাম চেন্নাই কিং। চলুন দেখি কীরকম খাবার পাওয়া যায়। দেখে তো মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ানই, তবে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব একটা খারাপ লাগে না, কিন্তু সাউথ ইন্ডিয়ান দোকানে না নর্থ ইন্ডিয়ান খাবার খেতে খুব একটা ভালো লাগে না, রান্নাগুলো ঠিক সেরকম হয় না। তো যাই হোক, সাউথ ইন্ডিয়ান খাবার হলেই হবে, কিছু একটা ইন্ডিয়ান খাবার হলেই হবে। এখন আর আমার ওই ব্রেড স্যান্ডউইচ এইসব আমার আর খেতে ইচ্ছা করছে না। এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এখানেই এই পেয়ারেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়ে গেছি পিয়ারে। তো এখানে চেন্নাই রেস্টুরেন্ট, মানে চেন্নাই রেস্টুরেন্ট নাম এটা, সাউথ ইন্ডিয়ানই মনে হচ্ছে। ডোসা ডোসা খাবো, ভালোই হবে, আর বিরিয়ানিও পাওয়া যায়, বাচ্চারাও হ্যাপি হবে। খাওয়া দাওয়া করার পর বাইরে এসে দাঁড়িয়েছি, হঠাৎ দেখতে পেলাম একটা জিনিস। এইখানে শুনেছি এটা খুব চলে, এই ওয়েমো ক্যাব। এটা দেখার অনেক দিনের ইচ্ছে ছিল। আর দেখুন, এই ক্যাবটা কিন্তু কোনো চালক ছাড়াই চলে, মানে এই ক্যাবটা বুক করলে গাড়িটা নিজে নিজেই চলে আসে, এর মধ্যে লোক উঠে বসে, আবার তাকে জায়গা মতো ছেড়ে দিয়ে আবার চলে যায়। এখানেই একজনকে ড্রপ করলো, করে আবার এগিয়ে গেল। দেখুন, আর এর চারিদিকে ক্যামেরা লাগানো আর সেন্সার লাগানো আছে, যার ফলে গাড়িটা সব কিছু কিন্তু দেখতে পায়, মানে বুঝতে পারে। তো যাই হোক, এটা দেখার অনেক দিনের ইচ্ছে ছিল। খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি, এখানেই একটা রোজ গার্ডেন আছে সেখানে। এই জায়গাটা এত সুন্দর, আর এত ধরনের গোলাপের গাছ, কি বলবো। এই দেখুন কত ধরনের সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে। এটা গোল্ডেন গেট থেকে খুব একটা দূরে নয়, কারণ একটু পরেই আবার আমরা গোল্ডেন গেটের কাছে যাব, কারণ আজকে ওই গোল্ডেন গেটের ওপর দিয়েই আমরা হাঁটবো। আর ফুলগুলো দেখুন কি অপূর্ব সুন্দর, জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। জানেন, খাবার পর সবারই দেখবেন একটু ঘুম ঘুম পায়, খুব একটা আর হাঁটাহাঁটি করতে ইচ্ছা করে না, তখন মনে হয় এইরকম একটা সুন্দর মনোরম জায়গায় এসে একটু বসি আর সবাই মিলে একটু গল্প করি। সেটাই করছিলাম, আবার ঘুরছিলামও। আমরা একটা এখানে ট্রেলে হাঁটতে এসেছি, এই যে দেখুন। চলুন নিয়ে যাই গাছের নিচে, পুরো অন্ধকার। কি ভালো ছবি আসছে এখানে, ভীষণ ভালো ছবি আসছে, কি দারুণ দেখুন ছবি। এইটা না কাশ্মীর ভ্যালির মতো লাগছে, কত বড় বড় গাছ। কি সুন্দর দেখছেন জায়গাটা, সত্যি তাই, কাশ্মীরের কথাই মনে পড়ে যাচ্ছিল। আর এই দেখুন, এখানে ইংলিশ আইভি গাছটা কিরকম আগাছার মতো বেড়ে উঠেছে, আর বড় বড় পুরো পানের মতো পাতা। আমার ঘরে তো ছোট ছোট আছে, কিন্তু এখানে দেখুন পুরো চারিদিকে ভর্তি হয়ে গেছে গাছ। ভীষণ ভালো, এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। একটা করে সবাই ছবি তুললে, আমি তুলে দিই। প্রশান্তটা সত্যি গেছুগিরি করছে কেন? প্রশান্ত হাই করো ওখান থেকে।
কিন্তু সাবধানে পড়ো না বাস। আরে সানাও উঠছে মাগো। ছবি তোলার এই কি ভালো আসছে ছবিটা এখানে, ব্রাইট একদম। এখানে একটা রোজ গার্ডেনে এসেছি, চারিদিকে শুধু গোলাপের গাছ আর কি সুন্দর লতানো গোলাপ, বিভিন্ন রকমের গোলাপ, ভীষণ ভালো লাগছে। আর তো এই জায়গাটা এত ভালো লাগছে, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ভীষণ সুন্দর জায়গাটা দেখুন, সবাই সানবাত নিচ্ছে এখানে বসে, আর আমারও ছবিটা ভালো আসছে এখানে। যাই হোক, ভীষণ ভালো লাগছে। সাদা গোলাপটা দেখুন কি সুন্দর, বিভিন্ন কালারের গোলাপ, এত সুন্দর। আর আমার মনে হয় গোলাপ গাছ মানুষ করা ভীষণ কঠিন, ভীষণ মানে অনেক কিছু করতে হয় গোলাপ গাছকে। আমাদের মতো তো ঠান্ডা জায়গায়, মানে মিনেসোটার মতো ঠান্ডা জায়গাতে যে কোনো গাছই মানুষ করা কঠিন, কিন্তু গোলাপ গাছ আরও কঠিন। আমি গোলাপ গাছ লাগিয়েছিলাম, সব র্যাবিটে খেয়ে নিয়েছে, তারপরে 7 পাতা বেরিয়ে যাচ্ছে। এইটা দেখুন কি সুন্দর, চাপ একদম। চলুন আরও কয়েকটা দেখাই আপনাদের। এসে গেছি আবার গোল্ডেন গেটের নিচে, কারণ এবার যাব গোল্ডেন গেটের উপর দিয়ে হাঁটার রাস্তা আছে, সেখানে হাঁটবো। গোল্ডেন গেটের এক সাইডে হচ্ছে গাড়ি যাতায়াত করে, আর এক সাইডে কিন্তু পেডিস্ট্রিয়ানের জন্য হাঁটারও জায়গা আছে। তো চলুন সেখানেই এখন যাচ্ছি। যেহেতু এই গোল্ডেন গেট ব্রিজটা অনেকটা উঁচু আর সমুদ্রের ওপরে প্রচণ্ড হু হু করে হাওয়া দিচ্ছে, আর হাওয়াটাও কিন্তু মারাত্মক ঠান্ডা, তাই আর উইন্টার জ্যাকেট না পরে পারলাম না। সবাই আমরা উইন্টার জ্যাকেট পরে এসেছি, কানে একটা টুপি দিলেও কিন্তু মন্দ হতো না। আর এই এক সাইডে দেখুন পুরো হু হু করে গাড়ি ছুটে চলেছে। মোট 6টা লেন আছে, 3টে যাওয়ার 3টে আসার, মানে বুঝতে পারছেন কত গাড়ি যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে নেক্সট ডে। আজ হচ্ছে আমাদের ফ্রান্সিসকো আসার পর 3য় দিন। সকালবেলা আমরা রেডি হয়ে গেছি, এখানে 2 রাত থাকার পর এখন আমরা বেরিয়ে যাব। আমরা আর একটা জায়গায় যাব, যেতে যেতে আপনাদের জানাবো কোথায় যাচ্ছি। এখন স্নান টান করে নিয়েছি, সকাল 8টা মতো বাজে এখানে। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে এসে জিনিসপত্র গুছিয়ে রেখেছি, এসেই বেরিয়ে যাব। আর আজকে একটু বিচের ধারে এরকম জায়গায়। এখান থেকে কি বেশ কিছু ঘন্টা দূরে, প্রায় 3-4 ঘন্টা দূরে যাব আমরা এখান থেকে। তো চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাবো কিরকম। খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছে। একটু অন্যরকম ল্যান্ডস্কেপিং, মানে সব জায়গারই একটু অন্যরকম ল্যান্ডস্কেপিং, বেশ ভালো লাগছে। মিনিয়াপলিসের একরকম, এখানের একরকম, মানে মিনেসোটার একরকম, তো বেশ ভালো লাগছে। তো চলুন, কিন্তু এখানে একটু ঠান্ডা, এটাই যা। তবে এরপর থেকে আমরা যেখানে যাব আস্তে আস্তে আমরা গরমের দিকে এগোবো, তো তখন গিয়ে একটু হয়তো আরও ভালো লাগবে, কারণ ঠান্ডা থেকে এসে আবার ঠান্ডায় না ভালো লাগে না। তো যাই হোক, কিন্তু জায়গাটা আমরা খুব এনজয় করছি। তো চলুন শুরু করা যাক আজকে সকাল থেকে ব্লগটা আবার। এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কটা বাজে এখন? 8:13 বাজে এখন। চলুন, এই সামনেই আছে একটা ক্যাফে, ওখানে ব্রেকফাস্ট করবো। এখানে না কোনো চেন যে রেস্টুরেন্টগুলো হয় সেগুলো নেই, মানে যেগুলো ওই কি বলে ওগুলোকে যেন, চিপোটলে, তারপরে ম্যাকডি, এই টাইপের রেস্টুরেন্টগুলো নেই। ট্যাকো বেল, এখানে না সব রেস্টুরেন্ট, মানে একদম প্রপার। আর ওগুলোতে এত প্রাইস, আর এটা হচ্ছে পুরো ডাউনটাউনে তো এমনি জিনিসের খুব দাম হয়, সব জিনিসের দাম। কালকে থাই কারি খেলাম, ভেজটার দাম নর্মাল, তো আমি যদি কোনো প্রোটিন অ্যাড করতে চাই তাহলে এক্সট্রা $5, মানে পুরো গলা কাটছে এরকম করে। তো যাই হোক, চলুন ব্রেকফাস্টটা করে নিই, বাড়িতে এসে তারপরে রেডি হয়ে সবাই আবার বেরিয়ে যাব।
এই যে গুড মর্নিং। গুড মর্নিং। সবাই একদম তরতাজা, আজকে আমিও তরতাজা। হ্যাঁ, আমি কালকে কেঁদে গেছিলাম একদম। চলো খাও। রোজই সকালে প্রায় আমরা এরকম ফ্রেঞ্চ টোস্ট, তা না হলে প্লেন টোস্ট, সাথে হ্যাশ ব্রাউন বা এরকম ভেজিটেবিল দেওয়া অমলেট, আর যদি হ্যাশ ব্রাউন না খান তার পরিবর্তে এরকম আলু ফ্রাইও ওরা করে দিচ্ছিল। এই হচ্ছিল রোজ সকালের আমাদের ব্রেকফাস্ট। আর সত্যি কথা বলবো, এটা খেয়ে খেয়ে না একটুখানি যেন বোরই হয়ে গেছিলাম, আর ভালো লাগছিল না শেষের দিকে খেতে। আমরা বেরিয়ে পড়েছি চেক আউট করে। এখন যাব আমরা সান্তাক্রুজ। তো সান্তাক্রুজ এখান থেকে 4 ঘন্টা লাগে, কিন্তু মাঝখানে অনেক কিছু দেখতে দেখতে বিচের ধারে একটু টাইম স্পেন্ড করতে করতে যাব। এসেছি একটা গ্রসারি স্টোরে। এখান থেকে অনেকটা রাস্তা যাব, তো একটু চুটুর পুটুর খাওয়ার জন্য বাচ্চাদের কিছু নিয়ে নেব। গাড়িতে কোথাও ড্রাইভ করলে গাড়িতেই থাকে, বাড়ি থেকে নিয়ে নিই, কিন্তু ফ্লাইটে যেহেতু এসেছি কেনা হয়নি, তাই এখানে এসে টুকটাক জিনিস বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছি যাতে গাড়িতে ওরা খেতে পারে। এটা কি ভালো, এটা খেয়েছো? হ্যাঁ। সান্তাক্রুজ যেতে যেতে পথেই আবার একটা জায়গা পেয়েছি, এখানেও থেমেছি। জায়গাটা খুব সুন্দর, নাম হচ্ছে মুড়ি পয়েন্ট। গাছগুলো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা পুরনো, কিন্তু স্ট্রাকচারগুলো কত সুন্দর, কি দারুণ ছবির মতো। আর প্রশান্ত মহাসাগরের জলটা দেখুন, নীল রঙের একদম। আর নীল শুধু একটা নীল নয়, কতগুলো নীল রঙের শেড। আর এইখানে দেখুন গাছের কাছে কে ছবি তুলছে, যখনই সুযোগ পাচ্ছে একটু করে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে ঠিক। তো যাই হোক, কি দারুণ জায়গাটা লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না জানেন। চলুন, এখানে দেখা হয়ে গেছে পয়েন্টটা। এরকম দেখতে দেখতে আমরা যাব 4 ঘন্টার রাস্তাটা, সেই বিকেলে গিয়ে পৌঁছবো। এরকম অনেক পয়েন্ট আছে, সব এই প্যাসিফিক ওশিয়ানের পাশেই আমরা বিচগুলোতে থামবো, থেমে একটুখানি এক্সপ্লোর করব জায়গাটা, দেখতে দেখতে যাব। কেমন লাগছে সবার? ভালো 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 লাগছে। গুবলু, কেমন জায়গাটা? ভালো। জায়গাটা কি সুন্দর দেখুন, ভীষণ সুন্দর। এটা আমাদের সান্তাক্রুজ যাওয়ার পথেই, মানে একটু জাস্ট আমরা ডাউনটাউন থেকে এসেছি বেশ কিছু মাইল, মানে প্রায় 10-12 মাইল মতো, তারপরেই বোধহয় এই জায়গাটা না গো? হ্যাঁ, যারা এখানে থাকেন তারা নিশ্চয়ই জানবেন। কি ভালো এখানে ট্রিয়ের স্ট্রাকচার গুলো দেখুন, কি সুন্দর। আসলে অনেক পুরনো তো, কোনোগুলো পড়ে গেছে, পড়ে আবার ওখান থেকেই গ্রো হতে লেগেছে। ভীষণ সুন্দর জায়গাটা, ভালো লাগলো। চলুন, আগে আরো অনেক কিছু দেখতে পাবো। এসেছি এখন বিচে, এই যে নেমে গেছি। কি বালিগুলো মোটা মোটা, পায়ে পুরো একদম সে কেমন লাগছে। ইস, পুরো গাড়িতে এবার বালিতে ভর্তি হয়ে যাবে। যেতে যেতে আবার একটা জায়গায় থেমেছি। এখানে দেখলাম একটু বিচ মতো আছে, আর বিচ আবার প্রশান্ত মহাসাগরের জলে একটুখানি পা ডোবাবো না সেটা হতে পারে, কিন্তু পা ডুবিয়ে যা লাগলো কি বলবো। এই জল যা ঠান্ডা, মাঝে মাঝে ভাবি ওই কয়েদিগুলো বোধহয় ডুবেই মারা গেছে, কারণ এই ঠান্ডা জলে তো বেশিক্ষণ থাকতেই পারবে না। গোলককে দেখুন ছুটে ফুটে চলে আসছে। আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাওয়াটাই এত ঠান্ডা, না জানি জলটা আরও কত ঠান্ডা হবে। পা ভেজানোর ঠিক সাহস হচ্ছে না জানেন, জলটা প্রচণ্ডই ঠান্ডা, গোলক বলছিল। তবুও একটু ভিজিয়েছিলাম। এত দূর এসেছি আর প্রশান্ত মহাসাগরের জলে একটু নামবো না, এটা হতে পারে? বাবারে, এখানে প্যাসিফিক ওশিয়ানের জল প্রচন্ড ঠান্ডা, আটলান্টিকের থেকেও ঠান্ডা মনে হচ্ছে। বাপরে, পা একদম মনে হচ্ছে কেটে নিয়ে চলে যাচ্ছে, এত ঠান্ডা। চলুন, এখানে আর টাইম ইয়ে করবো না, জাস্ট স্পটটা একটু দেখার জন্য এসেছিলাম। দেখবেন সমুদ্র দেখলেই মনে হয় নামি, কিন্তু সব সমুদ্রে তো আর স্নান করা যায় না। তো যাই হোক, এখন ওরা গেছে আরেকটা বিচে, ওরা এগিয়ে গেছে, এখানে পার্কিং পাইনি।
তো আমরা ওখানে যাচ্ছি, ওরা লোকেশন পাঠিয়ে দিয়েছে, চলুন ওখানেও যাই। বিচ মানেই আমার ভীষণ ভালো লাগে, সব পাহাড় আর সমুদ্রের মধ্যে সব থেকে প্রিয় আমার হচ্ছে এই সমুদ্র। পাহাড় আমার অতটা ভালো লাগে না, কিন্তু সিনারি দেখতে পাহাড়ের ভালো লাগে, বাট আমার বেশি টানে আমাকে সমুদ্র। সমুদ্রের ধারে যদি আমাকে ঘন্টার পর ঘন্টা কেউ বসিয়ে দেয়, আমি নির্দ্বিধায় বসে থাকতে পারবো, এত ভালো লাগে আমার সমুদ্র। আর সমুদ্রের সাইডে সানসেট, সানরাইজ এগুলো দেখতেও কত ভালো লাগে। এটা আরেকটু এগিয়ে এসে এখানে আর একটা বিচ আছে, কিন্তু হঠাৎ করে দেখুন চারিদিকে যেন কুয়াশার চাদরে ঢেকে গেল, সমুদ্র যেন কোথায় নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। সমুদ্রকে আর ভালো করে দেখাও যাচ্ছে না, সমুদ্রের নীল সুন্দর রঙটা যেন হঠাৎ করে কীরকম একটা ফ্যাকাশে রঙে বদলে গেল। কীরকম যে লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, মেঘ না এটা স্টিম, সেটাই বোঝা যাচ্ছিল। তো যাই হোক, তার মধ্যেই আমরা একটুখানি মজা করে নিলাম। তারপরেই একটা কাছেই রেস্টুরেন্ট ছিল, কারণ প্রায় 3টে বেজে গেছিলো। রেস্টুরেন্টে এসে না খেলেই একটু নয়, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম 8টার সময়। তো এই রেস্টুরেন্টটা দেখে একটু ভিনটেজ মনে হলো, বাইরে থেকে মনে হচ্ছিল এই বাবা কীরকম হবে, কিন্তু ভেতরটা সত্যি সুন্দর, একটু ভিনটেজ স্টাইল, কিন্তু বেশ মনোরম, ভালো লাগছে। এখানে অর্ডার করেছিলাম গোলকের জন্য একটা চিকেন র্যাপ আর আমাদের জন্য ফিশ ট্যাকো। খাবারটা ছিল দুর্দান্ত, দারুণ ছিল খাবারটা। সত্যি এইসব জায়গায় এরকম সি বিচের ধারে না খাবারগুলো দেখেছি খুব ফ্রেশ হয় আর খুব টেস্টিও বানায় ওরা। সান্তাক্রুজ যাবার এই রাস্তাটা আমার বেশ ভালো লেগেছে, সমুদ্রের একদম ধারে ধারে যাওয়া। আর এখানে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর রং বেরঙের স্যালাড দিয়েছে ভেতরে, দারুণ লাগছে। একে তো পেটে প্রচণ্ড খিদে, তার মধ্যে এরকম ফ্রেশ সুন্দর ফিশ ট্যাকো একদম গপাগপ করে খেয়েছি। খাবার পর আবার রওনা দিয়েছিলাম, ওই সমুদ্রের ধারে ধারেই আবার যাচ্ছিলাম। যেতে যেতে আবার একটা স্পটে থেমেছি। এখানে প্রত্যেকটা জায়গা একটার থেকে একটা আলাদা, আর প্রত্যেকটাই কিন্তু অপূর্ব সুন্দর, চোখ ফেরানো যায় না। তাই একেবারে ক্যামেরা বন্দি না করে পারছি না, যেটাই দেখছি এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটাই আপনাদের সাথে শেয়ার না করলে নয়। আমরা হোটেলে চলে এসেছি, এখন হোটেলে চেক ইন করে জাস্ট ব্যাগ রেখে যাচ্ছি। বাচ্চারা সুইমিং করবে। হ্যাঁ, একবার দেখে আসি বাচ্চাগুলো। হ্যাঁ চলো চলো একবার। তো এখানে একটা পুল আছে, তো এই হোটেলেরই, তো এখন পুলে ওরা করবে কিছুক্ষণ ওই এনজয় আর কি। এত মানে ওদের এনার্জি বটে, ওদের এনার্জি এত, এসে আবার পুলে। আমি তো একদম পুরো ডাউন, মানে আমার 99% পুরো ব্যাটারি ডাউন, আর পারছি না। এবারে আমিও এসে একটু গোছগাছ করছি, এসে স্নান করব, তারপরে আবার কাল সকালে ভাবছি এখানেই ব্লগটা শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো বাই বাই।